তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমরা বলতাম, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছে সেই মুক্তিযুদ্ধকে আমি চাকরি না দিয়ে কি আমি রাজাকারের বাচ্চাকে দেব? তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, সেইটাকে বিকৃত করে কত দুঃসাহস। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। কিন্তু এরপরে যখন বললো তুমি কে আমি কে রাজাকার বলে হল যে তছনছ করলো, সবকিছু ভাঙচুর করলো, হলের গেট গোট ভেঙে দিল। আলবদর আল শামসের বংশধর যারা, সেই ছাত্র শিবির কিন্তু একটি শব্দ উচ্চারণ করে নেই, বরঞ্চ প্রকারান্তরে তাদের পক্ষেই কথা বলেছে যে আন্দোলনের আমাদের কোনো বাধা নাই, তবে আমরা মানুষের জানমাল যাতে চলাফেরা বন্ধ না হয়, সবকিছু যেন ঠিকঠাক থাকে, আন্দোলনের নামে যেন সন্ত্রাস অত্যাচার অবিচার মানে জ্বালাও পুরাও না হয়, সেটার কথা ওনারা অ্যাপিল করেছে। একথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন নাই, বলেছেন ওই কথা যে দুইজনের মধ্যে রাজাকার এবং মুক্তিযোদ্ধার সন্তান। তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমরা বলতাম, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। তারাই প্রথম সেই লাঠি সোটা নিয়ে আক্রমণ করেছে, কারণ আমাদের ছেলেরা তো সংঘবদ্ধ ছিল না, তারা সংঘবদ্ধ ছিল, প্রস্তুত ছিল। তারা আক্রমণ করেছে স্বাভাবিক কারণেই, আত্মরক্ষার জন্য যার যার ব্যবস্থা সে করে। ছাত্রলীগ বা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা নিজেদের আত্মরক্ষার জন্য চেষ্টা করেছে। গতকাল আমরা তার চূড়ান্ত রূপ দেখেছি। ফখরুল সাহেব বললেন যে আমরা যা করতে পারি নাই ছাত্ররা তা করে দেখাচ্ছে, ওরা আন্দোলন সফল হয় নাই, তারা হচ্ছে ইন্ধন দিলেন, আরো অনেক কথা দুষ্কানিমূলক কথা বললেন। তারপর কালকের চিত্র দেখেন কি অবস্থা। চেয়েছিল লাশ, আমাদের কামরুল ভাই বলেছেন 3 দিন আগেই আমেরিকার সেই ছাত্র মারা গেছে, যখন কোনো লোক আহত হয় নাই তখন তিনি বলছেন হত্যা মৃত্যু হয়ে গেছে। তাদের এই লাশ দরকার ছিল, সেই লাশ পাওয়ার জন্যই কালকের এই অবস্থা। এবং তারা এই যে আত্মঘাতী, তারা যেভাবে অস্ত্র নিয়ে, আপনারা লক্ষ্য করেছেন যে অস্ত্র নিয়ে তারা কিভাবে আক্রমণ করেছে মিছিলের উপর। আমাদের এখানে কামরুল ভাইয়ের এলাকার দোকানদার শাহজাহান মারা গেছে, ঢাকা কলেজের ছাত্র সবুজ মারা গেছে, সন্তোষ মারা গেছে, এরকম চিটাগাঙে যারা মারা গেছে, এদের রক্ত বা তাদের আমরা সবাই যাতাই নিহত হয়েছে, এটা সরকার চায় না, বাংলার জনগণ চায় না, আমরাও চাই না। সকলের আত্মারই আমরা মাগফিরাতকে মনে করি। সরকার যে সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না চলে, আপনারা দেখেছেন স্বমূর্তিতে আবির্ভূত হয়েছে। আওয়ামী লীগ কি কোথাও কোনো প্রোগ্রাম করেছে? আজকে ওই আপনার ছাত্র শিবির এবং জামাত তারা রাস্তায় নেমেছে। আমাদের মফস্বল এলাকায় সর্বত্র ওদেরকে রাস্তায় নামানো হয়েছে। ওরা রাজনৈতিকভাবে কিন্তু এই আন্দোলনটাকে নিয়েছে, রাজনৈতিকভাবে কখনোই নেই। এটা ছাত্রদের দাবি, তারা করতেই পারে, তারা বলছে। কিন্তু এখন আর ওই সুতা নাটাই ওই কোটা আন্দোলন যারা করে তাদের হাতে নাই, কাদের হাতে চলে গেছে যারা স্বাধীনতার বিরোধী, ৭১-এ যারা প্রত্যক্ষভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে গিয়েছে, এবং তাদের যারা সেই প্রভু যারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল আমাদের হাতে চলে গেছে। কাজেই আর বসে থাকার সময় নেই। আমরা বন্ধুর নেতৃত্বে তার নির্দেশে জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করে দিয়েছি। আমাদের জীবদ্দশায় এত বড় দৃষ্টতাপূর্ণ কথা বলবে দেশ নাকি রাজাকার, সেটা মেনে নেওয়া যায় না। সেই জন্যই
আমাদের এই যে আন্দোলন, আমরা কিন্তু দলীয় ব্যানারে নয়, আমরা অন্য কথা কে কোন দল করে, অনেকেই হয়তো আমরা আওয়ামী লীগ করি, কিন্তু এই আন্দোলনটা হচ্ছে আমরা যেটা মুক্তিযোদ্ধা, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী আমরা আন্দোলন করছি, আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। তাই আমি সকলের কাছে দল মত নির্বিশেষে এই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির কাছে বিনীত আবেদন করি যে আগামীকালের জনসভায় বাইতুল মোকাররমের গেইটে, দক্ষিণ গেইটে এই জনসভায় যোগদান করে আমরা বিস্তারিত কর্মসূচি প্রণয়ন করে কালকে ঘোষণা করব। আপনাদের উপস্থিত